আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, দাহিয়াতুল কালব একজন নবীজির সাহাবী ছিলেন। দাহিয়াতুল কালবের ঘটনা শুনে চোখের পানি রাখা যায় না। দাহিয়াতুল কালব যখন কিনা এমন একটা যুগে ছিলেন, নবীজি আসার যুগে এমন একটা যুগ ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, যেই যুগে কিনা মহিলাদেরকে কোনো সম্মান করা হতো না, বোনদের কোনো সম্মান করা হতো না। তৎকালীন যুগে যদি কন্যা সন্তান হইতো তাহলে তাকে জীবিত কুতে ফেলা হইতো, আর যদি ছেলে হইতো তাহলে তাকে রাখা হইতো। দাহিয়াতুল কালব নবীজির সামনে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই কথা শোনার পর দাহিয়াতুল কালব চোখের পানি টপ টপ করে পড়তেছে, পানিগুলো টপ টপ করে পড়তেছে। দাহিয়াতুল কালবের চোখের পানি দেখে নবীজি বলতেছেন, দাহিয়াতুল কালব, কিরে দাহিয়া, তোমার কি হয়েছে বলো। এবার দাহিয়াতুল কালব বলে, নবী গো, আপনি বলেছেন যে যে ব্যক্তি কালিমা পড়বে তার সমস্ত গুনাহ মাফ। আমার নবীজি, আমি এমন এক অপরাধ করেছি গো নবীজি, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। নবীজি বলেন, দাহিয়াতুল কালব রে, কি এমন অপরাধ করেছো যে আল্লাহ ক্ষমা করবে না? দাহিয়াতুল কালব বলে, আল্লাহর নবীজি, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, আমার মনে হয় আমার অপরাধটা অনেক বড়, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না। দাহিয়াতুল কালব বলে, নবীজি আমার ঘটনা শুনেন, আমি দেশ থেকে বিদেশে যখন চলে যাই, আমার স্ত্রীর পেটে বাচ্চা হয় করব, তখন আমার স্ত্রীকে বলেছিলাম, স্ত্রী শুনো রে স্ত্রী, শোনো, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমার ছেলেকে তুমি রাখিও, আর যদি কন্যা সন্তান হয় জীবিত তাকে কোতে ফেলিও, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, দাহিয়াতুল কালব দীর্ঘ 4 বছর বাহিরে থাকার পর বিদেশ থেকে যখন কিনা আসলো, বাসায় আসিয়া দেখে ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান। 3.5 থেকে 4 বছর বয়স হবে কন্যা সন্তানের। এবার দাহিয়াতুল কালব বলে, ওগো স্ত্রী, এই বাচ্চাটাকে একটু বলো তো দেখি। এই স্ত্রী বলতে চাই না, জানে স্ত্রী যদি পরিচয় দেই, যদি আমার মেয়েকে মাইরা ফেলা। দাহিয়াতুল কালব নবীর সামনে বসে এই ঘটনাগুলো বলতেছে, নবীজি, আমি বাড়িতে গেলাম, যাই স্ত্রীকে জিজ্ঞাসা করি, ওগো প্রাণীর স্ত্রী, এই বাচ্চাটাকে? দাহিয়াতুল কালবের স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, এটা তো আমার মেয়ে। দাহিয়াতুল কালব ছিটে উঠলেন, কি ব্যাপার? আমি তোমাকে বললাম কন্যা সন্তান হইলে জীবিত কুতে ফেলবে, যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি তাকে রেখে দিবা। দাহিয়াতুল কালবের এই কথার উত্তরে তার স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী,
আমি দুইটা কারণে কালব তার ফুটফুটে সুন্দরী কন্যাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সেখানে যাওয়ার পর বিশাল বড় একটা গর্ত করলেন। মেয়েটা বুঝে না, মেয়েটাও সাথে সাথে সহযোগিতা করতেছে। আমার ভাইয়েরা, এবার দাহিয়াতুল কলব বিশাল বড় একটা গর্ত করলেন। গর্ত করার পর দাহিয়াতুল কলবে তার মেয়ে বলতেছে, আব্বা তুমি না বলেছো মার কাছে দাওয়াত খাইতে যাইবা? ওগো আব্বা, দাওয়াত খাইতে কি যাইবা না নাকি? এবার দাহিয়াতুল কলব বলে, মারে একটু পরেই দাওয়াত খাইতে যাইব, একটু কাজ করবো এখানে। গর্ত করার পর বিশাল বড় গর্ত যখন করেছে, এবার দাহিয়াতুল কলব বলে, মারে এই যে কি জানি দেখা যায়। ছোট বাচ্চা মেয়ে উকি যখন মেরেছে, মেয়েটা গর্তের ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আব্বা আব্বা বলে ডাকতেছে যে, আব্বা আপনি আমাকে কেন গর্তের মধ্যে ফালাইলেন? দাহিয়াতুল কলব নবীর সামনে বসে ঘটনাগুলো বলতেছে আর চোখের পানি পড়তেছে। এই ঘটনা শুনে নবীর চোখের পানি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীর চোখের পানি গড় গড় করে পড়তেছে। আর মনে করেন দাহিয়াতুল কলব ঘটনা বলতেছে। এবার বলার পর নবীজি বলতেছে, দাহিয়াতুল কলব কি ঘটনা ঘটল, এটা কিভাবে সম্ভব? এটা দাহিয়াতুল কলব বলে, নবী গো ঘটনা তো এখনো শেষ হয় নাই। এবার আমার মেয়ে যখন গর্তের ভিতরে পড়ে গেল, আমি পাথর নিক্ষেপ করতেছি, আমার মেয়েকে পাথর নিক্ষেপ করলাম। বড় একটা পাথর আমি নিক্ষেপ করলাম। আমার মেয়ে আঘাত খাওয়ার পরে বলতেছে, বাবা আমাকে মাইরেন না গো বাবা, আমাকে জীবিত রাখেন আব্বা, আমি কোনোদিন আপনার পরিচয় দিব না কারো কাছে। আব্বা আব্বা আপনি আমাকে মাইরেন না, আমি কারো কাছে পরিচয় দিব না। সুন্দর মেয়ে ছিল, মা মোহাব্বত করে ভালোবেসে নাম রাখছে জামিলা। জামিলা অর্থ হলো সুন্দরী। বলতেছে, আব্বা আমি জামিলা, আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও চলে যাব রে বাবা, আমাকে মাইরো না। কোনো দিন বাবা হিসাবে পরিচয় দিব না। বাড়িতে যাওয়ার পরে আমার মা যদি আমার কথা জিজ্ঞাসা করে, আব্বা বলবা জামিলা কোথায় জানি চলে গেছে। দাহিয়াতুল কলব পাথর মারতে মারতে এই মেয়েটাকে একবারে গলা পর্যন্ত পাথর দেয়া গায়রা ফেলাইছে। শেষ মুহূর্তে তিনটা ডাক দেই মেয়েটা, আব্বা 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 তুমি আমাকে মাইরো না। দাহিয়াতুল কলব শেষ মুহূর্তে মারতে মারতেই চলে গেল বাড়িতে। রাত্রে ঘুমাই দাহিয়াতুল কলব, ওই যে মেয়ে যে ডাক দিছে আব্বা আব্বা, বারবার কানে আওয়াজটা বাড়ি খাই যে হায় আমি কি করলাম, একটা জীবিত আমার কন্যাকে আমি গর্তের মধ্যে গায়রা বালাইলাম। আমার মতন অপরাধী আর দুনিয়াতে কেউ নাই। দাহিয়াতুল কলব নবীর সামনে বসে তার ঘটনা বলতেছে। দাহিয়াতুল কলবের চোখের পানি পড়তেছে, নবীর চোখেও পানি পড়তেছে। দাহিয়াতুল কলব বলে, নবী গো তাহলে আপনি বলেন আমার মতন পাপীকে আল্লাহ কি ক্ষমা করবে কি না? নবীজি বলেন, দাহিয়াতুল কলব রে,
আমি একটু অপেক্ষা করো, তুমি একটু দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে আয়াতটা নিয়ে যাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে খবরটা নিয়ে যাও। আমার বন্ধুকে বলো সে যেন বলে দেয় দুনিয়ার মানুষরে পাহাড় পরিমাণও যদি কেউ গুনাহ করে আর খাস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার জিন্দেগীর যত ভুল আছে সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনার পরিবর্তনে সবের দ্বারা নেকি দিয়া ভরপুর করে দিবে। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কি দাহিয়াতুল কালবের চেয়েও বেশি পাপী? আমরা তাহলে আমরা কি ক্ষমা আশাবাদী করতে পারি না আল্লাহর কাছে? আল্লাহ তো ঘোষণা দিলেন যে পাহাড় পরিমাণও যদি গুনাহ করে কেউ আর সেটা যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে তওবা খানা কবুল করে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার তওবা করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাইতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কার সৈনিক? আল্লাহর কোরআনের সৈনিক। কথা ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মরুচির আমলান ইতিহাস বীরগাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মরুচির আমলান ইতিহাস বীরগাথা। এক আল্লাহ ছাড়া কাউকে আমরা, এক আল্লাহ ছাড়া কাউকে আমি করি না যে ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কোন মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়ে কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার, কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। দুই নাম্বার, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে বলেন, হুঁশিয়ার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে আল্লাহকে? মুসলমান ভাইয়ারা আমার, মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য, তখন শুধু আল্লাহকে ভয় করলাম, এটার নাম প্রকৃত আল্লাহর ভয় হলো না। ওয়াজ মাহফিলে আসলাম, মাহফিল শুনতে যতক্ষণ বসে রইলাম ততক্ষণ আল্লাহকে ভয় করলাম, এই ভয়ে আপনাকে জান্নাত পাবেন না। ও মুসলমান, আপনি যখন গুনাহ করবেন, আপনি যখন গুনাহ করতে চান, বারবার এই দিক তাকান সেই দিকে তাকান, যেন কোনো দুনিয়ার মানুষ না দেখে। কথা ঠিক কিনা বলেন? গভীর রজনীতে, রাত্র যদি 12টা-1টা বাজে, আমরা যদি গুনাহ করতে চাই 7 বার এই দিক তাকাই সেই দিক তাকাই, কেউ যেন না দেখে। আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম, আমি তোমার সাথে আছি রে বান্দা। তুমি যখন একা একা থাকো, কল্পনা করো আমি মনে হয় একা, কেউ নাই, কিন্তু আল্লাহ আমি তোমার সাথে আছি। আবার বান্দা যখন কল্পনা করি কেউ দেখে না, কেউ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ারা আন্নাল্লাহা ইয়ারা, আলাম তারা আন্নাল্লাহা ইয়ারা। বান্দারে, তুমি কল্পনা করতেছো কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সব দেখি এবং শুনি। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি শুনি এবং দেখি। পৃথিবীর সব চক্ষু ফাঁকি দিতে বারবারে যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, কিন্তু আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তার চক্ষু কখনো ফাঁকি দিতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কারণ যদি ভয়ের মতন ভয় হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহকে ভয় করলে সব গুনাহ থেকে বাঁচতে পারবেন। যুবক ভাইয়েরা, আমরা বৃদ্ধ বাবাজিরা, এক বিশাল বড় মালিকের চতুর্দিক দিয়ে ঘেরাও করা, ওয়াল করা। এই বাগানের ভিতরে একজন কর্মচারী থাকে, তার বউ নিয়ে। মালিক হঠাৎ করে আসলো, আয়েশা কর্মচারীকে বলতেছে, আয়েশা দেখে তার স্ত্রী অনেক সুন্দরী। মালিক বলতেছে, আমি তোমার স্ত্রীর সাথে গুনাহ কাজে লিপ্ত হতে চাই, কিন্তু সরাসরি কিভাবে বলে? কর্মচারীকে বলতেছে, মালিকে যাও বাজারে, যাও বাজার করে নিয়ে আসো। কিছু টাকা দিয়ে দিলেন, বাজারে চলে গেলেন। বাজার থেকে আসতে 2-3 ঘন্টা সময় লাগে। এবার মালিক বলতেছে, ওগো কর্মচারীর স্ত্রী দিকে আসো। সুন্দরী স্ত্রী মালিকের সামনে গেলেন, বলতেছে, মালিক আপনি আমাদের মালিক, আপনি ডাক দিলে আমাদের আসতে হবে, কথা শুনতে হবে। মালিক বলতেছে, আল্লাহর বান্দি রে, জানালাটা আটকায়া দাও, দরজাটা আটকায়া দাও। আল্লাহর বান্দি দরজা আটকাইলো, জানালা আটকাইলো। মুসলমান ভাইয়েরা আমার, এবার মালিক বলতেছে কর্মচারী স্ত্রীকে, তুমি অত্যন্ত সুন্দরী, তোমার সাথে আমি গুনার কাজে লিপ্ত হতে চাই। ওই কর্মচারী স্ত্রী নামাজি ছিল, পর্দাশীল ছিল, চোখের পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, আল্লাহ আমি তোমাকে ভয় করি গো আল্লাহ, আমি জাহান্নামের আগুনে পড়তে চাই না। আয় আল্লাহ, তুমি আজকের এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এবার মালিক যখন কর্ম প্রস্তাব দিল, কর্মচারীর স্ত্রী বলতেছে, ওগো মালিক, তাহলে শুনেন একটা কথা বলি রে মালিক, আপনি আমাদের মালিক, যা বলছেন তাই করেছি। তবে মালিক, আপনার কাছে প্রশ্ন আমার, জানালা কেন আটকাইতে বললেন, দরজা কেন আটকাইতে বললেন? মালিক বলে, ওগো কর্মচারীর স্ত্রী, শোনো, তোমাকে আমার পছন্দ হয়েছে, গুনার কাজ করব, দুনিয়ার কেউ জেনে না দেখে। এবার কর্মচারীর স্ত্রী বলে, মালিক, দুনিয়ার মানুষের চক্ষু বন্ধ করলেন, জানালা আটকাই, দরজা আটকাই,
কিন্তু আরশের মালিক যে আল্লাহ আছে, আল্লাহর চক্ষু কি দিয়ে আপনি বন্ধ করবেন? মালিকের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। হায় আমি কি করলাম? কথা তো ঠিকই, কারণ দুনিয়ার কেউ দেখলো না, কেউ জানলো না, দুনিয়ার মানুষের চক্ষু বন্ধ করলাম, কিন্তু মালিকের চক্ষু কি দিয়ে বন্ধ করব? মালিক তার ভিতরে হেদায়েত আল্লাহ দেয়া দিলেন। ও কৈরিয়াবাসী যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কখন কার হেদায়েত নসিবে লেগে যায় কেউ বলতে পারে না। এবার মালিক কি বলতেছে, ওগো কর্মচারীর স্ত্রী শোনো, তোমার কাছে মাপ চাই, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমার ভাইরা, কার দোয়া কখন কবুল হয়ে যায়? এই মহিলাটা বলছিল, আল্লাহ আমি তোমাকে ভয় করি, তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করো। কোনো মা বোন যদি পর্দা করে যদি স্বামীর সেবা করে, খেদমত করে, রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে স্বামীর মাল হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের সুসংবাদ জানায় দিলেন। আমার ভাইরা, একজন সৎ নারীর দোয়া কবুল হয়, ঘটনা বললেই বুঝতে পারবেন। আমার মেয়ে আপনার মেয়ে যদি সৎ হয়, আমার মেয়ে আপনার মেয়ে যদি ইসলামের লাইনে থাকে, আমার মেয়ে আপনার মেয়ে যদি নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে, আমার মেয়ে আপনার মেয়ে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আমার মেয়ে আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ সে শিখতে পারবে, ওযুর ফরজ কয়টা শিখতে পারবে, গোসলের ফরজ কয়টা শিখতে পারবে, মাসলা মাসাইল শরীয়ত মোতাবেক চলতে কি লাগে আমার মেয়ে আপনার মেয়ে শিখতে পারবে যদি মাদ্রাসায় পড়ায়, দ্বীনি লানে শিখায়। আমার ভাইয়েরা, এক গ্রামের ভিতরে বিশাল বড় লোক বলতেছে তার ছেলেকে, ওগো বাবা, আমি তো অনেক টাকা পয়সার মালিক, গ্রামের সকলকে ডাক দাও, সকলকে ত্রাণ বিতরণ করে দাও। এবার যুবক ছেলে যখন ত্রাণ বিতরণ করতে লাগলো, একজন বিধবা নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, এবার ওই নারী তার সন্তানকে অভাবে পড়ে গেলেন, স্বামী মরার পর অভাবে পড়ে গেলেন, কামাই রুজির কোনো লোক নাই। ওই মহিলা তার সন্তানকে নিয়ে ত্রাণ আনার জন্য, সাহায্য আনার জন্য চলে গেলেন। বড় লোকের ছেলে দেখে বলতেছে, বুরকা পরা দেখে বলতেছে, আমি তোমাকে চিনেছি, বিবাহের আগে আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে তোমার সাথে আমার বিবাহ হয় নাই। এবার বড় লোকের ছেলে বলতেছে, ওগো নারী শোনো, তুমি আমার পছন্দের নারী, তুমি যদি আমার সাথে কুকর্মে রাজি হও, তাহলে তোমার ত্রাণ যা প্রয়োজন সব আমি দিব। এবার মহিলা বলল, অসম্ভব, আমার সতীত্ব আমি নষ্ট করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। ওই যে আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কোনো নারী এবং পুরুষ যদি আল্লাহকে ভয় করে, সব জায়গায় আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি বলতেছি আল্লাহ শুনতেছেন, কি করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, এবং কি আমরা অন্তরে কি কল্পনা জল্পনা করি সেটাও আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন অন্তরে কল্পনা জল্পনা করো সেটাও আমি আল্লাহ দেখি। অন্তরে কেউ যদি কল্পনা জল্পনা করে, কেউ যদি গুনার কাজ কল্পনা করতে চায়, এটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কেন তুমি গুনার কাজ কল্পনা জল্পনা করলা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আলেরা মা বোনেরা, বলতেছিলাম একজন নারীর সতীত্ব কতটুক দামি, কত মূল্য, আল্লাহর কাছে হাত উঁচু করতে দেরি হয়, কিন্তু আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মহিলা বলতেছে, এই শুনো, আমি তোমার সাথে গুনাহ করতে রাজি নই, প্রয়োজন হলে আমার সন্তানকে নিয়ে আমি না খেয়ে থাকবো, তারপরে কোনো গুনার কাজ আমি লিপ্ত হব না, কারণ আমি ভয় করি কাকে বলেন তো দেখি, জোরে বলেন কাকে ভয় পেতে হবে? সবচেয়ে বড় আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ,
এই যুবক ভাইয়েরা তোমরা লেখাপড়া করো, এই লেখাপড়া পরীক্ষার পাশ করে দেন আল্লাহ, তোমার গায়ে শক্তি দেন আল্লাহ, তুমি অসুস্থ আল্লাহ দিয়েছেন, সুস্থতাও আল্লাহই করেন, সুবহানাল্লাহ। এবার বিধবা মহিলা সন্তান নিয়ে রাগ করে চলে গেলেন, আমি গুনার কাজে লিপ্ত হব না, কারণ আমি আল্লাহকে বেরাজি করব না, আমি আল্লাহকে খুশি করব। এমন কোনো কাজ দুনিয়াতে করা যাবে না যেই কাজে আল্লাহ বেজার হয়ে যায়। মহিলা তার সন্তানকে নিয়ে যখন চলে যায়, সন্তান বলে, আম্মা আমাদের বাড়িতে তো ভাতও নাই, চাউল নাই, কিছুই নাই রে মা, তুমি কেন ত্রাণ সাহায্য আনলা না? যদি আনতা তাহলে আমরা খাইতে পারতাম। ওই সতী নারী বলতেছে, ওগো মা শোনো, আমি আল্লাহকে ভয় করি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ খানা পৌঁছাইয়া দিবেন বাড়িতে। আমার ভাইয়েরা, এই সতী নারী বুড়কা পড়ে তার কন্যাকে সন্তানকে নিয়ে বাড়িতে যাইতেছে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলেন। আর যে যুবক ত্রাণ দিতে লাগলো, যুবক বলতেছে, ইস জীবনে কোনো ভালো কাজ করি নাই, আজকে একজন সতী নারী আসলো, তাকে আমি করবেন অফার দিলাম। যুবকের মনটা নরম হয়ে গেল, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই, হ্যাঁ আমি একজন মানুষ, কেমন মানুষ হলাম, আমার চেয়ে হাইওয়ান জানোয়ার তো অনেক ভালো আছে। নিজে নিজে অনুতপ্ত হলেন। এবার যুবক ভাই চিন্তা করলেন, একটা ভালো কাজ আজকে করি। তিনি তাড়াতাড়ি বাজারে চলে গেলেন, বাজারে যায় বস্তা, একটা চালেরও বস্তা কিনলেন, বস্তা মাথায় নিলেন, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, রসুন, তেল, কাঁচা বাজার যা যা লাগে সব কিছু হাতে নিলেন। যুবক তাড়াতাড়ি ওই বাড়িতে বারান্দায় রেখে চলে আসলেন। আল্লাহর বান্দি তার সন্তান কিনে বাড়িতে আইসা দেখে, যুবক তো রেখেই চলে গেছেন, আইসা দেখে চাউল হাজির, কাঁচা বাজার হাজির। আল্লাহর বান্দি সাথে সাথে হাতটা উঁচু করে বলে, আল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করি নাই গো আল্লাহ, দুইটা হাত দ্বারা কোনোদিন পাপ করি নাই আল্লাহ, আল্লাহ দুইটা হাত দিয়ে তোমার দরবারে দোয়া করতেছি, যে হাত দিয়ে আমি বিধবা নারীর ঘরে খানা পৌঁছাই দিছি যেই বান্দা, ওই বান্দার হাত তুমি দুনিয়ার আগুনেও পোড়ায়ও না, জাহান্নামের আগুনেও পোড়ায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এ কোরিয়াবাসী যুবক ভাইরা, বৃদ্ধ বাবা যারা, পর্দারনের মা বোনেরা, আজকে আপনারা যারা কষ্ট করে এখানে আসছেন, আমি দোয়া করে যাই আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, বলেন আমিন। মহিলা আল্লাহর বান্দি দোয়া করলেন। এই যুবক ঘটনাক্রমে কিছুদিন পর বিদেশ চলে গেল। বিদেশে তো যারা বেসালার থাকে 4-5 জন একসাথে রান্না করে এক বাসায় থাকে, তো এক একদিন এক একজনে রান্না করে। এই যুবক যখন তার সিরিয়াল পড়লো রান্না করার জন্য, রান্না করতে যখন কিনা গেলেন, তখন উনি চুলার ভিতরে হাত ঢুকায় দিলেন, জ্বলন্ত আগুনের ভিতরে। এই দৃশ্যটা আর এক রুমমেট শুয়ে শুয়ে দেখতেছে, কিরে আমরা আগুনের কাছে যদি হাত নেই হাত পুড়ে যায়, আর এই যুবক ভাই দেখি চুলার ভিতরে হাত ঢুকায় দিছে, সুবহানাল্লাহ। ঘটনা দিকে উঠে আসলো, আয়েশা বলে, যুবক ভাই কি এমন নেকা আমল করেছো, কাজ করেছো, যার জন্য তোমার হাত আগুনে চুলার ভিতরে ঢুকায় দাও, তারপরেও তোমার হাত পড়ে না। যুবক চোখের পানি ফেলায় কয়, এই বন্ধু শোনো তাহলে ঘটনা, আমি জীবনে কোনো সৎ কাজ ভালো কাজ করছি কিনা আমার মনে আসে না, কিন্তু একটা কাজ আমি করেছিলাম, যেই কাজটা মনে হয় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই কাজটার জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হয়তো মাফ করেছে। যুবক তার ঘটনা তুলে ধরলেন। আমি এক বিধবা নারীকে সমস্ত ঘটনা বলল। আমি কষ্ট করে চালের বস্তা বাজার সদাই দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরের পিছে দাঁড়িয়ে শুনি দেখি কি দোয়া করে মহিলা দোয়া করেছিল, আল্লাহ যে হাত দিয়ে আমি বিধবা মহিলাকে সহযোগিতা করেছে, তার হাতটা তুমি দুনিয়ার আগুনে পোড়ায়ও না, জাহান্নামের আগুনেও পোড়ায়ও না।
এ বন্ধু, তাহলে শুনো, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করেছে, যার জন্য দুনিয়ার আগুন আমার হাতে স্পর্শ করে না, জাহান্নামের আগুনেও আল্লাহ আমাকে পোড়াবেন না। মুসলমান ভাইয়েরা আমার, এই যে ফলটা আসলো মহিলার দোয়া কবুল হওয়ার, কোথায় থেকে আসলো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কারণে তার এই ফল আসছে। এখনো পর্যন্ত কোনো মানুষ যদি, কোনো নর এবং নারী যে কোনো প্রান্তে হোক, সেটা হোক বাংলাদেশের শেষ প্রান্তে, বাংলাদেশের বাইরে হোক, যেখানেই হোক, কোনো নরনারী যদি আল্লাহর উপর আস্থা অবিচল রাখে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। সেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ বান্দা, তোমরা আমাকে ভয় করো। ভয়ের মতন ভয় করতে হবে। শুধু এখানে আসলাম, এখানে শুধু ভয় করলাম, কিন্তু চলে গেলাম বাড়িতে একা একা। যুবক ভাইয়েরা, মোবাইলে আমরা খারাপ কত কিছু দেখি, এই যে গুনাহ হইতেছে, তখন তো আপনার মনে করতে হবে, মনকে বুঝাবে, এই মন তুমি একা নয়, ওয়া হুয়া মাআকুম, আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। তখন যুবক, তোমার মন চাইবে খারাপ কিছু দেখতে, যখন তোমার মনে কল্পনা করবে আল্লাহ আমার সাথে আছেন, কোনো কিছু দেখতে মন চাবে না। কথা ঠিক কিনা বলেন? এই যুবক, গভীর রাত্রিতে তুমি যখন গুনার কাজ করতে যাও, তুমি হয়তো ভাবতেছো কেউ তোমাকে দেখতেছে না। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে দেখতেছি, বান্দিরে আমি আল্লাহ তোমাকে দেখতেছি। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন যিনি শাসনামলে ছিলেন, তিনি ছদ্মবেশে একজন রাখালের কাছে গেলেন। তিনি যায় বলতেছেন, রাখাল রে, তুমি যে এই ভেড়া দুম্বা বকরিগুলো রাখো, আমি তো পথিক মানুষ, একটা বকরি এবং যদি একটা বকরি আমাকে দিতা, একটা ভেড়া বা দুম্বা আমাকে দিতা, তাহলে এটা আমি বিক্রি করে আমি কিনে নেই, এই টাকাটা তুমি নিয়ে যাও। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করলেন, দেখে কি বলে। কিন্তু রাখাল বলে, আমি আমার রাষ্ট্রীয়ভাবে আমার বেতন নির্ধারিত আছে, আমার অতিরিক্ত টাকার প্রয়োজন নাই। এবার বারবার হযরত ওমর বলতেছেন, এই রাখাল, কেউ তো এখানে নাই, কেউ দেখবে না, তুমি তো উমরকে ভয় পাইতেছ যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর দেখবে বা শুনলে তোমার চাকরি চলে যাবে। না না না, উমর দেখবে না, কেউ দেখবে না, জানবে না, শুনবে না। একটা বকরি আমাকে দাও, এই টাকাগুলো আমি তোমাকে দেয়া দেই, এই টাকাগুলো তোমার বেতনের চেয়ে বেশি হয়ে যাবে। রাখাল বলে, খলিফাতুল মুসলিমিন কে বলতেছে, এ পথিক শোনো, তুমি কে তোমাকে চিনি না, তবে শোনো, দুনিয়ার কেউ না দেখলেও আমাকে দেখতেছেন কে বলেন তো দেখি। একজন রাখালের কত আল্লাহর ভয় তার ভিতরে, ইত্তাকুল্লাহ, তার কত ভয়, আল্লাহর প্রতি কত ভয়। বারবার উমর ফারুক যখন বলতেছে কেউ দেখবে না, এবার রাখাল বলে, এ পথিক শোনো, তাহলে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে বলে, রাখাল রে, তোমার যে দায়িত্ব দিয়েছিলাম, রাষ্ট্রীয়ভাবে তোমার বেতন নির্ধারিত ছিল, সেই বেতন থেকে তুমি চুরি করে রাষ্ট্রীয় সম্পদ তুমি বিক্রি করে দিয়েছ। আজকে আমার কাঠগড়ায় যখন দাঁড়াইবা, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, রাখাল তোমার ইমানের কি হালত ছিল, আমি রাখাল কি জবাব দিব আল্লাহর কাছে? হে পথিক, আপনি যদি সেদিন দায়িত্ব নেন যে কিয়ামতের মাঠের দায়িত্ব আমি নিলাম, আল্লাহ যদি কিছু বলে সেটা আমি উত্তরে দিব, তাহলে আমি বকরি একটা নয়, সবটি দিতে রাজি আছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, আমার রাষ্ট্রের মধ্যে একজন রাখালের কত আল্লাহর ভয়, সুবহানাল্লাহ। একজন রাখালের আল্লাহর প্রতি কত ভয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে দুইটা জিনিস শিখাইলেন, বুঝাইলেন আমাদেরকে। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। দুই নাম্বার, আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না
তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা এ দুনিয়ার মানুষ যারা ঈমানদার আছো, তোমরা ঈমান হালতে আমাকে ভয় করো আর মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে কবরে আসিও না। কচু পাতার ঈমান নিয়ে রে ভাই কবরে গেলে চলবে না, শক্ত মজবুত ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কচু পাতার পানি যখন থাকে খুব সুন্দর দেখা যায়, বাতাস আসলেই পানি পড়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা মুসলমান যদি নরম ঈমান নিয়ে থাকি, যে কোনো সময় বাতিলে শোভা দিয়ে আমাদেরকে বেঈমান করতে পারে, কথা ঠিক কিনা বলেন? জাগ্রত থাকতে হবে আমাদের ঘুমন্ত থাকলে হবে না। ঘুমন্ত বিবেক নিয়ে মুসলমান ঈমানদার হওয়া যায় না। আমার ভাইয়েরা, এবার যখন খলিফাতুল মুসলিমিন দেখল আমার রাষ্ট্রের ভিতরে একজন রাখালের কত আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহ ভয় করার জন্য বলছেন। আর 2 নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিও না। ইসলাম ধর্মে পূর্ণাঙ্গ 5টা বিষয় আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা সুন্দর করে শুনবেন, 5টা বিষয়কে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিলেন। ইসলামের কিছু বিষয় আছে ঈমান আকীদার সাথে সম্পর্ক, ইসলামের কিছু বিধান আছে ইবাদত বন্দিগির সাথে সম্পর্ক, ইসলামের কিছু বিধান আছে লেনদেনের সাথে সম্পর্ক, ইসলামের কিছু বিধান আছে আচার ব্যবহারের সাথে সম্পর্ক, ইসলামের কিছু বিধান আছে চরিত্রের সাথে সম্পর্ক। এই হলো 5টা পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা বিধান আমাদেরকে দিলেন। এর আগে আরেকটা পূর্ণাঙ্গ বিধান আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে, যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা পুরুষদের জন্য প্রয়োজনে বোধে একাধিক স্ত্রী রাখার অধিকার আল্লাহ হুকুম দিলেন কোরআনে। আর নারীদের জন্য একজন স্বামী আল্লাহ নির্ধারিত করে দিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে কয়েকজন মহিলা যায় প্রশ্ন করে, ইমাম আবু হানিফা, আপনি তো বড় আলেম, আল্লাহর ওলি, তাহলে একটা কথা বলতে চাই যে একটা পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, আল্লাহ হুকুম দেয়া থাকে, তাহলে একজন নারী কেন 4টা স্বামী রাখতে পারবে না? যখন প্রশ্ন করলো ইমাম আবু হানিফার, ওনার নাম হলো নু'মান ইবনে সাবিত, ওনার ঘরে একটা দিনদার মেয়ে ছিল, কন্যা ছিল। এই যে বলতেছি আমাদের মেয়েদেরকে কেন দিনদার বানাবো, কি ফজিলত দেখেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনাকে যখন এই মহিলারা প্রশ্ন করলো যে হুজুর, একজন পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, আল্লাহ হুকুম দেয়া থাকে, একটা নারী কেন 4টা স্বামী রাখতে পারবে না? প্রশ্ন যখন করলো, ইমাম আবু হানিফা বলতেছে 3-4টা দিন অপেক্ষা করেন, আমি পরে উত্তর দেব। ইমাম আবু হানিফার এই প্রশ্নগুলো তারা দিনদার মেয়ে ঘর থেকে শুনেছে। বলতেছে, আব্বা কি প্রশ্ন করেছে আপনাকে? বলতেছে, মা, মহিলারা আয়েশা বলতেছে একটা পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, একটা নারী কেন 4টা স্বামী রাখতে পারবে না? ইমাম আবু হানিফার মেয়ে বলতেছে, আব্বা এটা তো খুব সহজ প্রশ্ন, উত্তর সহজ হবে। ইমাম আবু হানিফা বলে, মা কি বলো, এতই সহজ? জি সহজ। বলতেছে, আব্বা প্রশ্নের উত্তর আমি বলে দিব, কিন্তু একটা শর্ত আব্বা, তোমার নামের সাথে আমার নাম লাগাই দিবা, কিয়ামত পর্যন্ত যেন মানুষ জানে যে তোমার একটা মেয়ে ছিল, সেটা আমি। মেয়ের নাম হলো হানিফা। এবার আমরা যে নামে চিনি আবু হানিফা, আবু অর্থ হলো পিতা, হানিফা হলো মেয়ের নাম। হানিফার আব্বা দিনদার মেয়ে ঘরে থাকলে কি ফজিলত রে ভাই আমার। এবার মেয়ে বলতেছে, আব্বা যে মেয়েটি আপনার কাছে মহিলাগুলো প্রশ্ন করছে, মহিলাদেরকে বলবা
চারজন পাঁচজন যে আসছিল সকলকে বলবা এক এক পাত্রে সবাই দুধ নিয়ে আসতে। ঠিক মহিলারা আসলো, আসার পর সবাইকে বলল, শোনো তোমরা এক এক পাত্র করে দুধ নিয়ে আসবা। তখন মহিলারা এক একজন এক এক পাত্রে দুধ নিয়ে আসলো। ইমাম আবু হানিফা বলতেছে, একটা বড় পাত্রের ভিতরে ডালো। সবাই দুধ ঢেলে দিল। এবার ইমাম আবু হানিফা বলতেছে, যার যার দুধ তোমরা উঠায় নিয়ে যাও। এবার মহিলারা বলতেছে, হুজুর এটা কি সম্ভব? সব দুধ তো এক হয়ে গেছে, এখান থেকে তো তার যার যার দুধ আলাদা করে নেওয়ার কোনো ভাও নাই। ইমাম আবু হানিফা বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, আল্লাহর বিধান করেছেন যেটা, আল্লাহর বিধানের চেয়ে সবচেয়ে সমাধান আর বড় কোনো সমাধান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিলেন, একটা পুরুষ পর্যায়ক্রমে 4টা বিবাহ করতে পারবে, কিন্তু একটা নারী যদি 4টা স্বামী রাখে তাহলে কোন স্বামীর সন্তান নির্ণয় করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা কিনা বলে নারীর অধিকার ইসলাম দেয় নাই, যারা কিনা চিল্লাই রাস্তার ঘাটে নারীদেরকে ইসলাম ঠগাইছে, ও যুবক ভাইয়েরা, কোরিয়াবাসী যুবকরা বলে যাই, আমাদের মা বোনদেরকে যারা রাস্তায় নামাতে যায়, মা বোনদেরকে যারা বেইজ্জতি করতে চাই, মা বোনদেরকে যারা ছিনিমিনি খেলতে চাই, এই বোকার দল, তোরা আল্লাহর এই আয়াতের অর্থ বুঝে নে আল্লাহ কি বলেছে। ইসলাম নারীকে যা দিয়েছে অন্য ধর্মে তাও দেয় না। কথা ঠিক কিনা বলে? তা মুসলমান ভাইয়েরা আমার, তাহলে মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। মুসলমানের পূর্ণাঙ্গ বিধান যে 5টা বলেছিলাম, 1 নাম্বার হলো ইসলামের কিছু কিছু বিষয় আছে ঈমান আকীদার সাথে সম্পর্কিত। ঈমান আকীদার সাথে সম্পর্কিত। এখন ঈমান কাকে কয়? 2013 সালে হেফাজত ইসলামের জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে যখন কিনা গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পর এক পুলিশ রিমান্ডের তার দায়িত্ব পড়েছে। পুলিশের বাড়ি হালুয়াঘাট, আপনার ঘটনা শুনেন নাই? ঐশী এই পুলিশে বলতেছে যে হুজুর, তে ঢাকা এত লোক কেমনে আপনারা আনলে, কয় টাকা দিছে? তে হুজুর বলতেছে, আমরা টাকা দেই নাই, যার যার টাকা খরচ করে আল্লাহ রাস্তায় ঈমানের রক্ষার্থে, আল্লাহ এবং রসুলের ইজ্জত রক্ষা করার জন্য তারা ঢাকা চলে আসছে। এই পুলিশে বলছিল, হুজুর ঈমান কাকে কয়? মুসলমান। চিন্তা করছেন? ঈমান কাকে কয় সে জানে না। তারপরে হালুয়াঘাট। 1 মাস যাইতে না যাইতেই এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মনে রাখবেন, কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করবেন না, একজন কোরআনের হাফেজের সাথে বেয়াদবি করবেন না, মসজিদে ইমামের সাথে বেয়াদবি করবেন না, মাদ্রাসার শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করবেন না, একজন টুপিওয়ালার সাথে কখনো বেয়াদবি করবেন না, একজন দাড়িওয়ালার সাথে কখনো বেয়াদবি করবেন না, আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লামা শাহ মজনু রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। খাজা শাহ মজনু রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। উপমহাদেশের বিখ্যাত একজন পীর ছিলেন। খাজা শাহ মজনু রহমাতুল্লাহ আলাইহি যাইতে লাগলেন। একটা যুবক ছেলে এবং মেয়ে দুজন প্রেম করে হাতে ধরে হাঁটতেছে। খাজা শাহ মজনু রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতে লাগলেন। রাস্তায় বৃষ্টি হয়ে নোংরা পানি এক জায়গায় জমে আছে। খাজা শাহ মজনু ওই জায়গায় পাও রাখলেন, দেখেন নাই ভুল ক্রমে পাও রাখলেন, নোংরা পানি 1 ফোঁটা যায় ওই মহিলার গালে পড়েছে। যুবক সহ্য করতে পারে নাই, কারণ সেই যুবক এই যুবতীকে ভালোবাসে, এটা হলো দুনিয়ার ভালোবাসা। সে দৌড় দিয়ে যুবক যায় ওই খাজা শাহ মজনু রহমাতুল্লাহ আলাইহিকে থাপ্পড় মারছে। খাজা শাহ মজনু আল্লাহর ওলি কিচ্ছু বলেন নাই, দৌড় দিয়ে চলে গেলেন ওযু করে মসজিদে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, দুনিয়ার কোনো চেয়ারম্যানের কাছে বিচার দিলাম না, দুনিয়ার কোনো মেম্বারের কাছে বিচার দিলাম না, দুনিয়ার কোনো এমপির কাছে বিচার দিলাম না, দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে বিচার দিলাম না, মালিকের মালিক তুমি আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচারটা করে দিবা। আল্লাহর ওলি দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় নাই। একটু যাইতে না যাইতেই যুবক 2টা পাও পঙ্গু হয়ে গেল। মানুষ এলাকার সবাই চলে আসলো, কি হলো কি হলো? যুবতী মহিলা বলতেছে,
আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। রাস্তা দিয়ে আসতেছি, একটা বৃদ্ধা লোক নোংরা পানির ভিতরে পাও রাখলো। সেই পাও রাখার পর পচা পানিটা আমার গালে আসলো, সে একটা থাপ্পড় মেরেছে। এলাকার লোক বলে, সর্বনাশ, কার গায়ে তোমরা আঘাত দিয়েছো? তিনি তো সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর ওলি। এলাকার সবাই ওই যুবক যুবতীকে ধরে নিয়ে মসজিদে গেলেন, যায় দেখে আল্লাহর ওলি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এবার দোয়া করার পর আল্লাহর ওলি ডাক দিল, এলাকার মানুষ, গো আল্লাহর ওলি শুনেন, একটু কাছে আসেন। এই যে যুবকটা আপনাকে চেনে নাই, আমরা ধরে তারে নিয়ে আসলাম। যুবকটা শুনেছি আপনাকে থাপ্পড় মারছে। আল্লাহর ওলি চোখের পানি ফালায়া কয়, দুনিয়ার মানুষ রে, যুবকটা তো এই যুবতীকে ভালোবাসে, এক ফোঁটা পানি গিয়েছে, এই জন্য সে সহ্য করতে পারে নাই।